বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 20 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস, মেঘলা আকাশ। তো যা হোক, আজ এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা সবাই জানেন কয়েকদিন আগে বাংলাদেশে মেঘলা আলম এই নামের একজন মেয়েকে, মডেলকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। তো অনেকেই বলছেন যে তার নাম মেঘলা আলম, আবার অনেকেই বলছেন মেঘনা আলম। তো যেটাই হোক, তিনি এখন বর্তমানে কারাগারে আছেন, জেল হাজতে আছেন। তো তার দোষটা কি? তার দোষটা হচ্ছে যে তিনি রাষ্ট্রের বিপক্ষে যায়, রাষ্ট্রের বদনাম হয়, দুর্নাম হয়, রাষ্ট্রের জনগণ সেই দুর্নাম বদনামের ভাগীদার হয়ে ক্ষতিগ্রস্ত হয়, এরকম কার্যকলাপের সাথে জড়িত ছিলেন, বিধায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি আসলে বিষয়টি সহজ করে এভাবে বলছি এজন্য যে আমার ভিডিও এই অনেক ভাই বোনেরা দেখেন, যে তারা বুঝতে পারেন, তারা অনেক স্টাডি করেন, পত্রপত্রিকা দেখেন, ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেখেন, তারা সহজেই বুঝতে পারেন। আবার অনেক ভাই বোনেরা আছেন, মা খালা চাচি ফুপু বোনেরা আছেন, যারা দেখেন যে তারা হয়তো আমার এই ভিডিওটি দেখছেন, যে কারণে আমি খুব সহজ করে সাবলীলভাবে যে কোনো জিনিস উপস্থাপন করবার চেষ্টা করি, যাতে তারা আমার ভিডিওটা শুনে কিংবা দেখে বিষয়টা বুঝে যান। তো এই যে মেঘনা আলম, তাকে গত প্রায় 8-9 দিন আগে বাংলাদেশের ডিবি পুলিশরা তার বাসাতে গিয়ে আটক করে, গ্রেপ্তার করে। তো অভিযোগটা তো বললামই, এবং অভিযোগের মধ্যে আরও যেটি বলা হয়েছে যে বাংলাদেশের সাথে এশিয়া মহাদেশের, তারপর ইউরোপের অন্যান্য যে উন্নত দেশগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের বিভিন্ন রকমের বাণিজ্যিক সম্পর্ক আছে, তারপর রাজনৈতিক সুসম্পর্ক আছে, কূটনৈতিক সুসম্পর্ক আছে, বিভিন্ন রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই দেশগুলোর যারা রাষ্ট্রদূত আছে কিংবা উঁচু হাই লেভেলের লোকজন আছে, তারা যখন বাংলাদেশে আসে, বেড়াতে আসে, তখন এই মেঘনা আলম তাদেরকে আনন্দ দিয়ে থাকেন, কিংবা তার চারপাশে যারা আরও মেয়েরা আছে, এই সকল মেয়েদেরকে সে ডেকে এনে ওই সকল বড় বড় ব্যক্তিত্ব যারা বাংলাদেশে আসেন তাদেরকে মনোরঞ্জন দেন এবং হানি ট্র্যাপে ফেলে দেন। তো সেরকম একটি ঘটনা এই মেঘনা আলম তিনি করেছিলেন নাকি সৌদির রাষ্ট্রদূত সেই ব্যক্তির সাথে, এবং তাকে হানি ট্র্যাপে ফেলে প্রায় $5 মিলিয়ন তার কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন। তো হয়তো এটি রাষ্ট্রের কানে গিয়েছে, এটি বাংলাদেশের জন্য একটি বদনাম, সুনাম নয়, যে কারণেই রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার স্বার্থে এই মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এই গেল হচ্ছে একটা পার্ট। 2 নম্বরে হচ্ছে এই যে মেঘনা আলমকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারের প্রক্রিয়াটা নাকি মানে সঠিক হয়নি। এই
মডেল মেঘনা আলমকে যে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে এটি ঠিক আছে, কিন্তু তাকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে ওটি নাকি আবার সঠিক ছিল না। এই যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি এই কথা বলে লাগিয়ে দিলেন একটি প্যাচ। তো যা হোক, সেটির ফলে যেটি হলো, আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে এই ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেবার পর সাথে সাথে সারা বাংলাদেশে আমরা আবার আরেকটি জিনিস দেখলাম। সেটি কি দেখলাম? যে সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হওয়া শুরু হয়ে গেল। তো তখন সবাই যেটি চিন্তা করতে লাগলো যে এই রেজাউল করিম মল্লিক তিনি অত্যন্ত পাওয়ারফুল ছিলেন এবং তার নেতৃত্বে সারা দেশে আইন শৃঙ্খলা ভালোভাবে পরিচালিত হচ্ছিল। আর যেই কি এই রেজাউল করিম মল্লিক, ওনাকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তৎক্ষণাৎ সারা বাংলাদেশেই এই আওয়ামী লীগের অবৈধ জোর বেড়ে গেছে এবং তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এই ঝটিকা মিছিল বের করে যাচ্ছে। তো এখন কথা হলো যে ডিবি প্রধানের দায়িত্বে বর্তমানে যিনি আছেন তিনি কি এসব দেখছেন না, চোখে পড়ছে না? তাহলে কি ধরে নেব যে এই রেজাউল করিম মল্লিক তিনি ভালো কাজ করতেছিলেন, এই অন্তর্বর্তী সরকারের হয়ে তিনি যারা দুর্নীতিবাজ তাদেরকে গ্রেপ্তার করতেছিলেন, আটক করতেছিলেন, বিধায়ী তাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো? এটি তো এখন সাধারণ জনগণের মনে এ নিয়ে একটি প্রশ্ন উঠেছে। কাজেই বাংলাদেশের মানুষ চায় যে এই ডিবি প্রধানকে অর্থাৎ রেজাউল করিম মল্লিককে পুনরায় ডিবির প্রধান হিসাবে বহাল রাখা হোক। সেই সাথে পারলে যেগুলো আওয়ামী লীগের চামচা আছে, এই যে চপ্পু, এই চপ্পুকে আপনারা সরান না কেন? তিনি তো একেবারে মানে বলা চলে যখন ছোট তখন থেকেই তার শরীরের মধ্যে আওয়ামী লীগের রক্ত বহমান। এই ধরনের সন্ত্রাসকে আপনারা রাষ্ট্রপতির পদে বসিয়ে রেখে বেতন দিচ্ছেন, লালন পালন করছেন। আর এই যে রেজাউল করিম মল্লিক, যিনি গত 8-9 মাসে বাংলাদেশে যে কয়টা বড় বড় গ্রেপ্তার হয়েছে, সন্ত্রাসীরা আটক হয়েছে, তাদেরকে এই ডিবি প্রধান রেজাউল মল্লিক করিমের সহায়তায়, তার দূরদর্শিতায় তার টিম তাদেরকে ধরেছে। আর সেই লোককে আপনারা তার পদ থেকে সরিয়ে দেন। এটি তো আবার কোন চক্রান্ত চলছে? সাধারণ জনগণ এখন এই প্রশ্নগুলোর জবাব চায়। এই সমস্ত ধান্দা ছান্দা যারা করছেন তাদের ফল কিন্তু আসলে ভালো হবে না, তাদের ফল কিন্তু আগামীতে খুবই খারাপ। কারণ জনগণ যখন এগুলো প্রশ্ন করবে, উত্তর চাবে, উত্তর আপনারা দেবেন না, তখন কিন্তু যারা এগুলো খেলছেন তাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। তো যা হোক, আজ আর কথা বাড়াচ্ছি না। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে শান্তি বিরাজ করুক, সন্ত্রাসীরা গ্রেপ্তার হোক, আটক হোক, উপযুক্ত শাস্তির সম্মুখীন হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।